আমি কথাশিল্পী মনির বেলালকে তার কিছু অনুভূতি ব্যক্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। অনুষ্ঠানের সভাপ্রধান অধ্যাপক জামাল উদ্দিন সুমন এবং আলোচকবৃন্দ, যেটা মিস করি এখনও সেটা হচ্ছে যে 14 সালের দিকে মোস্তাক ভাইয়ের সঙ্গে প্রথম পরিচয়। তার কিছুদিন পর থেকেই বাদুড়িয়া জামিরাতে বাড়ি, ভাই আমাকে কথায় কথায় গাধা বলে ডাকতেন। তো যতবার গাধা বলতো মনে হলো আরেকটু দৌড় মারা দরকার। তো ওই কিছুদিন থেকে আর গাধা টাধা বলে ডাকে না। তো এখন এটা রাগ টাগ করেছে না কি করোনা আমি জানি না, ওই গাধা বলে আর ডাকে না। জামাল ভাই রেডিওতে রম্য শুনি অনির্বাণ স্পন্দনে, তো রেডিওতে রম্য লেখেন, এরকম একজন মানুষের সঙ্গে দেখা হবে। আমি স্মরণ করছি বানেশ্বরে আরেকজন মানুষের কথা স্মরণ না করলেই না, কবি মঞ্জুর রহমান বাবু। বাবু ভাই আমাদের প্রথমেই স্মরণ করা উচিত ছিল, হয়নি। বাবু ভাইয়ের সঙ্গে বাবু ভাই বললো যে চলো জামালের সঙ্গে দেখা করে আসি। কোন জামাল? জামাল উদ্দিন সুমন। বললো হ্যাঁ, রেডিওতে রম্য লেখে, ওনার সঙ্গে দেখা হবে। এই যে একটা আগ্রহ, রেডিওর বাইরে এই মানুষটা আছে নাকি? আমার তো ধারণা ছিল রেডিওর মধ্যে আছে। যাই হোক, রেডিওর বাইরে দেখা হলো, সেও তো 1.5 যুগ হয়ে গেল এই ওঠা বসা। এখনও যেটা মনে হয় গল্পের ব্যাপারে, জুলফিকার রহমান ভুট্টো ভাই যেটা বলেছেন, জাহিদ ভাই যেটা বলেছেন, মোস্তাক ভাই তো বললেনই, জামাল ভাই বলবেন। আমি আমাদের 1971 সালের মহান মুক্তিযুদ্ধ নিয়ে গল্প লেখার জানাশোনার আগ্রহ ছিল। একদিন এই বিল্ডিংয়ে বোধহয় কোথাও এক জায়গায় বসে কথা বলতে বলতে বললাম যে ভাই, মুক্তিযুদ্ধ নিয়ে যা লেখা হয়েছে সে লেখা হয়নি, একেবারে এক পেশে লেখা হয়েছে। মুক্তিযুদ্ধ যে নানান মাত্রা, সেটা উঠে আসেনি, আমাদের সিনেমাতে আসেনি, গল্পে আসেনি, উপন্যাসে আসেনি, কবিতা আসেনি, কোথাও আসেনি। এটা নিয়ে আমাদের কাজ করার সুযোগ আছে। তো আমাকে বললো কী করছো? তাহলে জ্যোৎস্না জননী গল্প পড়ছি। জ্যোৎস্না জননী গল্প হুমায়ুন আহমেদের বিখ্যাত উপন্যাস। তা আমাকে বললো তোমার তো এখনও সুযোগ আছে আমাদের কালু ভাইদের সঙ্গে কথা বলার। মোস্তাক ভাই বলল, আব্দুল মজিদ কালু, বীর মুক্তিযোদ্ধা, এই পাশেই বাসা। আমি মূলত 1-2 জনের সঙ্গে কথা বলতে গিয়েছিলাম। তারপরে কি একটা মজা, বোধহয় প্রায় 300 মুক্তিযোদ্ধার সঙ্গে আমি কথা বলেছি এলাকার। মুক্তিযুদ্ধের নানান দিক আমি দেখেছি। তো এটা ভাষাগত ব্যাপার, ভাষাকে আয়ত্ত করার বিষয়, আরও হয়তো সময় লাগবে, যদি সময় পায় আর কি। আমাদের এখানে মুক্তিযুদ্ধ নিয়ে সবচেয়ে বড় যেটা কাজ হতে পারে, ভাই হাট নিয়ে একটা গল্প উপন্যাস লিখতে চেয়েছিল, লিখছি, সেটাও 10 বছর গেল, ভাই লিখছে না। আমাদের বিড়ালদহ লোহার ব্রিজ, আমি যদি ভুল না করি, এখানে ভুট্টো ভাই আছেন, ভুল করলে শুধরে দেবেন। মহান মুক্তিযুদ্ধের সময় যেদিন 12 তারিখ ঝলমলে আক্রান্ত হয়, বানেশ্বর আক্রান্ত হলো 13 তারিখে এপ্রিল মাসের। লোহার ব্রিজের যে যুদ্ধ সারাদিন ব্যাপী, বিড়ালদহ লোহার ব্রিজ, এটা জয়দেবপুরের যে প্রতিরোধ, জয়দেবপুরের প্রতিরোধ যুদ্ধের পরে বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিরোধ যুদ্ধ। এবং এত বেশি প্রিপারেশান নিয়ে, তখন চৈত্র মাস, এত বেশি প্রিপারেশান নিয়ে যে যুদ্ধ, মানে এখানে প্রতিরোধ করার চেষ্টা করা হয়েছে। এবং যেসব নেতাদের নাম আমরা শুনে নেতৃত্ব দিয়েছে বিভিন্নভাবে, আমি তাদের এই মানে আগে পিছিয়ে নানান রকম কথা শোনার চেষ্টা করেছি, শুনেছি, রেকর্ড আছে আমার কাছে। এটা গণমানুষের প্রতিরোধ ছিল। ভুল করলে ভুট্টো ভাই শুধরে দেবেন, মোস্তাক ভাই এখানে আছেন, জামাল ভাই আছেন, শুধরে দেবেন। বিড়ালদহ লোহার ব্রিজের যে যুদ্ধ, সেটা এখানে গণমানুষ প্রতিরোধ করেছিল। আমাদের 12 জন মাত্র আনসার ছিল 303 রাইফেল নিয়ে আমাদের ঝলমলিয়া ব্রিজে। এত বড় সুসজ্জিত বাহিনী যমুনা নদী পার হয়ে চলে আসছে, সুসজ্জিত বাহিনীকে 12 জন রাইফেল নিয়ে প্রতিরোধ করছে, 12 জন 303 রাইফেল নিয়ে, মাত্র 12 জন আনসার। গণমানুষ অংশ নিয়েছে, মানুষের উত্তেজনা, এই আর্মি ধরতে হবে। এইখানে এই যেটা আমাদের নওদা ফার্ম বলি ভাই, তো এই নওদা ফার্মের মধ্যে আমরা ওই যে
ছোটোবেলায় খরগোশ ধরতাম চৈত্র মাসে, বা ডাহুক ধরতাম, ধরে পিকনিক টিকনিক করতাম আর কি। সারাদিন দৌড়ে বেড়াচ্ছে একটা ডাহুকের পেছনে, ওই কতটুকু মাংস হবে, আসলে বিষয়টা না, সারাদিন দৌড়ে বেড়াচ্ছে ওটা ধরার জন্য। এই ডাহুকের মতো, খরগোশের মতো আমরা সাঁওতাল জনগোষ্ঠীর যেসব ভাইয়েরা সাঁওতাল গাওড়া এগুলো ধরে, তো এই সাঁওতাল ধরার মতো নওদা ফার্মের মধ্যে পাকিস্তান সেনাবাহিনী ধরে পিটাই মেরে ফেলছে। এটা ভুট্টো ভাই হয়তো জানেন, পড়াশোনা করেন। তো এই বিষয়গুলা নিয়ে আমাদের 1971 সালের কাজ হয়নি, মুক্তিযুদ্ধ নিয়ে কাজ হয়নি। শত শত মানুষ এই এলাকার গাছ কেটে ফেলছে, এই রাস্তার ব্লক দিয়েছে, এবং যারা ব্লক দিল, যারা ব্লক দেওয়ার জন্য বলল, তারা কেউ ক্ষতিগ্রস্ত হয়নি পারিবারিকভাবে, তারা মোটামুটি নিরাপদে থেকে গেল পুরো 71 সাল। এই কথাগুলো আমাদের গল্প উপন্যাসে আসে নাই, জানি না সময় পাবো কিনা। আমাদের লোহার ব্রিজ লেখা দরকার। জুলাই বিপ্লব নিয়ে যেটা হয়েছে, দামি গল্প নিয়ে বলেছে, আরও দু একজন বলেছে। আমাদের যে সময়টা, ভুট্টো ভাইও বলেছে সময়টাকে ধরার চেষ্টা, এটা কতটা পেরেছি না পেরেছি মোস্তাক ভাই বলেছেন, আরও হয়তো এটা রিভাইজ করতে হবে, আরও কাটছাট হবে। পাটের জাগের মতো জাগে পড়ে আছে, হয়তো আবারও মনে হবে কয়দিন পরে যে না, লেখাটা ঠিক হয়নি। এখন অনেক লেখা দেখেই মনে হয় যে লেখাটা ঠিক হয়নি, আবার কাটতে হবে। এটা দেখি কতটা পারি, কতটুকু শুধরে যেতে পারি, কতটুকু সময় পাই আর কি। তবে আমাদের মহান মুক্তিযুদ্ধ নিয়ে, জুলাই বিপ্লব নিয়ে, যেহেতু ওই যে জামিরিয়া বাদুড়িয়াতে বাড়ি, ছোটোবেলা থেকে গণ্ডগোল ফ্যাসাদ দেখে দেখে একটা আগ্রহ তৈরি হয়েছে, এই কারণে বোধ হয় গণ্ডগোল শুনলেই ভাল লাগে। তো ওই বিপ্লব, যুদ্ধ, এগুলো নিয়ে একটু লেখার আগ্রহ আছে। দেখি কতটুকু মানে কাটছাট করে রিভাইজ করে যেতে পারি। আজকে জাহিদ ভাই আসছেন, জামাল ভাই, মুস্তাক ভাই, জুলফিকার ভাই, সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, ধন্যবাদ আবার সবাইকে। ধন্যবাদ কথাশিল্পী।